অনেক বছর পর এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হলো বাংলাদেশ। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, নিষেধাজ্ঞা ও নির্বাসনের অধ্যায় পেরিয়ে এবার জাতীয় ঈদগাহ ময়দানে একই জামাতে ঈদের নামাজ আদায় করলেন দেশের দুই শীর্ষ নেতা, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালের কোমল আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান ভরে ওঠে হাজারো মুসল্লির পদচারণায়। 8:30টার দিকে যখন তাকবীর ধ্বনি আকাশ ছুঁয়ে যায়, তখন সেই জনসমুদ্রে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুই নেতার উপস্থিতি তৈরি করে এক বিরল দৃশ্য। 1990 সালের পর এই প্রথমবার কোনো রাষ্ট্রপতি ও পুরুষ প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। মাত্র কয়েক মাস আগেও এমন দৃশ্য কল্পনার বাইরে ছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় তাকে জাতীয় ঈদগাহে গিয়ে নামাজ আদায় করতে দেয়া হয়নি। ঈদুল ফিতর ও ঈদুল আজহা, এই দুই ঈদেই নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কার্যত বঙ্গভবনের ভেতরেই সীমাবদ্ধ থাকতে হয়েছিল তাকে। স্বাধীনতার পর থেকে চলে আসা রাষ্ট্রপ্রধানের ঈদগাহে নামাজ আদায়ের ঐতিহ্য ভেঙে গিয়েছিল সেই সময়। এবারের ঈদে সেই বাধা ভেঙে মুক্তভাবে ঈদগাহে উপস্থিত হওয়া তার জন্য যেমন ব্যক্তিগত মুক্তির প্রতীক, তেমনি রাষ্ট্রীয় ধারাবাহিকতার পুনঃপ্রতিষ্ঠারও ইঙ্গিত বহন করছে। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এবারের ঈদ ছিল আরো গভীর আবেগের। 2007 সালের পর দীর্ঘ 18 বছর তিনি দেশের বাইরে কাটিয়েছেন। সেই সময়ে রাজনৈতিক বাস্তবতায় দেশের মাটিতে ঈদের নামাজ আদায়ের সুযোগ হয়নি তার। লন্ডন প্রবাস থেকে দেশে ফিরে এবার প্রথমবারের মতো তিনি ঈদের নামাজ পড়লেন, তাও আবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে। জাতীয় ঈদগাহ ময়দানে তার উপস্থিতি তাই শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং দীর্ঘ প্রতীক্ষার পর নিজ ভূমিতে প্রত্যাবর্তনের এক প্রতীকী মুহূর্ত। ইতিহাস বলছে 1990 সালে 27 এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এবং প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ একসাথে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেছিলেন। এরপর দীর্ঘ 36 বছর আর এমন দৃশ্য দেখা যায়নি। স্বাধীনতার আগে পরবর্তী সময়েও এমন নজির খুব সীমিত। এমনকি শেখ মুজিবুর রহমান সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী থাকলেও রাষ্ট্রপতির সঙ্গে একই ঈদগাহে নামাজ আদায় করেননি। সেই প্রেক্ষাপটে বর্তমান এই দৃশ্যকে অনেকেই ঐতিহাসিক মোড় বদল হিসেবে দেখছেন। তবে এই ঈদ শুধু শীর্ষ দুই নেতার মিলনের মধ্যে সীমাবদ্ধ নয়। গত 1.5 দশকে রাজনৈতিক অস্থিরতা, মামলা হামলা, গ্রেপ্তার ও নির্বাসনের কারণে বহু রাজনৈতিক নেতাকর্মী ঈদের আনন্দ থেকে বঞ্চিত ছিলেন। অনেকেই কারাগারে ছিলেন, কেউ বা আত্মগোপনে থেকে ঈদ কাটিয়েছেন। এবার তাদের অনেকেই মুক্ত পরিবেশে প্রথমবারের মতো ঈদ উদযাপন করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা, যারা বছরের পর বছর কারাবন্দী ছিলেন, তারাও জাতীয় ঈদগাহে উপস্থিত হয়ে নামাজ আদায় করেছেন। সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাও এবারের ঈদকে ভিন্ন মাত্রা দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে শিল্পাঞ্চল, মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেতন ভাতা না পাওয়া, এসব কারণে বহু শ্রমিক কষ্টে দিন কাটিয়েছেন। গত ঈদে অনেকে ঠিকমতো খাবারও জোগাড় করতে পারেননি। ছোট ও মাঝারি ব্যবসায়ীরাও চাঁদাবাজি ও রাজনৈতিক অনিশ্চয়তায় ব্যবসা পরিচালনায় হিমশিম খেয়েছেন। বর্তমান রাজনৈতিক পরিবর্তনের পর একটি নির্বাচিত সরকারের অধীনে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার আশা তৈরি হয়েছে। অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা দেখছেন অনেকেই। ফলে এবারের ঈদে সাধারণ মানুষের মাঝেও কিছুটা স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। সাংস্কৃতিক অঙ্গনেও এই পরিবর্তনের প্রভাব লক্ষণীয়। সাম্প্রতিক সময়ে শিল্পী, সাংবাদিক ও ক্রীড়াবিদদের উপর নানা ধরনের চাপ, হামলা ও অনুষ্ঠান বন্ধ হওয়ার ঘটনা ঘটেছিল। অনেক সাংস্কৃতিক কর্মী নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগেছেন। এবারের ঈদ সেই দমবন্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটি প্রতীকী উপলক্ষ হিসেবেও দেখা হচ্ছে। সব মিলিয়ে জাতীয় ঈদগাহে এবারের ঈদের জামাত শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক
বাস্তবতার এক গুরুত্বপূর্ণ প্রতিফলন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি নামাজ আদায়, দীর্ঘদিন পর নির্বাসন ও বন্দিদশা কাটিয়ে মানুষের মুক্ত অংশগ্রহণ, সবকিছু মিলিয়ে এটি যেন এক নতুন সূচনার বার্তা বহন করছে। তাকবীরের ধ্বনিতে মুখর সেই সকাল তাই শুধু ঈদের আনন্দেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা হয়ে উঠেছে মুক্তি, প্রত্যাবর্তন এবং নতুন আশার এক প্রতীকী দিন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।